হ্যালো স্টুডেন্টস, আমি ন্যাচারালি তোমাদের ইংলিশের ওপরে নোটস দিই, ইংলিশের ওপরে নোটস শেয়ার করি। সেটা হয়তো তোমরা কেউ কেউ দেখেছো, সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামারের বেসগুলো দেখাই। তো আজকে আমি একটু মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। তো মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে ইন্ডিয়াতে কি করে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল সেই দিক থেকে, মানে সেই টাইম পিরিয়ড থেকে আমাদের শুরু করতে হবে। তাই জন্য আমরা 1400 মোটামুটি 98, দেখো লেখা রয়েছে 1498, ওই টাইম পিরিয়ড থেকে আমি শুরু করছি। আমি জাস্ট এখানে কিছু পয়েন্ট ওয়াইজ লিখেছি, কিন্তু আমি তোমাদের পরিষ্কারভাবে এলাবোরেট করে দেবো পুরো ব্যাপারটা, এক্সপ্লেন করে দেবো পুরো ব্যাপারটা। তো 1498 সালে ভাস্কো দা গামা হচ্ছে গিয়ে সমুদ্রপথে ভারতে এসেছিল, মানে বলতে গেলে তিনি ভারতের রাস্তা তিনি আবিষ্কার করেছিলেন। পর্তুগিজরা ছিল হচ্ছে প্রথম ইউরোপিয়ান যারা প্রথম ভারতে এসেছিল 1498 সালে। এবং যাত্রাপথে হচ্ছে গিয়ে লোকাল রাজা, একজন লোকাল রুলার আর কি, জোম্যারিনের সাথে তার সাক্ষাৎ হয় এবং জোম্যারিন হচ্ছে গিয়ে তাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছিল, তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু পলিসি তাকে দিয়েছিল এবং সে সেইগুলো নেয় এবং নিজের ব্যবসা বাড়ায়। এবং 3 মাস পর সে হচ্ছে ইউরোপে ফিরে আসে। কিসে? কার্গো শিপে করে সে ফিরে আসে এবং এই কার্গো শিপ হচ্ছে ইউরোপে 60 গুণ বেশি দামে বিক্রি করে। তার থেকে তার যথেষ্ট প্রফিট হয় এবং সে বলতে গেলে ব্যবসার একটা স্ট্র্যাটেজি সে বুঝতে পারে যে সমুদ্রপথেও ব্যবসা করা যায়। এই প্রসেসটা কিন্তু এর আগে কেউ ভাবেনি, পর্তুগিজদের আগে। তাহলে এইভাবে পর্তুগিজরা প্রথম ভাস্কো দা গামা আসলো 1498 সালে। তারপর 3 মাস পর আবার হচ্ছে গিয়ে মানে 1501 সালে, না 3 মাস পর সে ফিরে আসে এবং আবার সেকেন্ড টাইমের জন্য পর্তুগিজরা মানে ভাস্কো দা গামা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য 1501 সালে আবার ভারতে যায়। এবং সেই সময় হচ্ছে ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর হয়েছিলেন ফ্রাঙ্কোসিস ডি অ্যালমেডা। তোমরা নামটা লিখে নিতে পারো, ফ্রাঙ্কোসিস ডি অ্যালমেডা হচ্ছে গিয়ে 1501 সালে। ফ্রাঙ্কোসিস ডি অ্যালমেডা হচ্ছে গিয়ে 1505 সালে প্রথম পর্তুগিজ গভর্নর হয়। আর 1501 সালে সেকেন্ড টাইমের জন্য হচ্ছে গিয়ে ভাস্কো দা গামা আবার ভারতে যায় এবং সেখানে হচ্ছে কোচি, কালিকট, এই সমস্ত জায়গাগুলোতে সে নিজের বন্দর গড়ে তোলে। আচ্ছা, যে প্রথম যে গভর্নর ফ্রাঙ্কোসিস ডি অ্যালমেডা, তিনি হচ্ছে ব্লু ওয়াটার পলিসি তৈরি করেছিলেন পুরো ব্যবস্থাটাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু তারপর 1509 সালে পর্তুগিজের দ্বিতীয় গভর্নর, তিনি হচ্ছেন আলফানসো ডি আলবুকুয়ার্ক। আলফানসো ডি আলবুকুয়ার্ক ছিলেন সেকেন্ড পর্তুগিজ গভর্নর। তিনি হচ্ছেন এই ব্লু ওয়াটার পলিসি তিনি হচ্ছেন অ্যাবলিশ করে দেন এবং 1510 সালে গোয়াকে তিনি উদ্ধার করেন বিজাপুরের সুলতানের কাছ থেকে। পর্তুগিজদের কিন্তু আমাদের এই ইন্ডিয়ার প্রতি কিছু কিছু কন্ট্রিবিউশন রয়েছে। আচ্ছা, 1510 সালে গোয়াকে বিজাপুরের সুলতানের হাত থেকে রক্ষা করে এবং 1530 সালে গোয়া ক্যাপিটাল সিটি, মানে রাজধানীর শহর হিসেবে সে কিন্তু স্বীকৃতি পায়। এবার হচ্ছে আমরা মানে পর্তুগিজদের কিছু ভারতের প্রতি কন্ট্রিবিউশন আমি বলবো, সেটা তোমরা একটু নোট করে নাও। সেগুলো হচ্ছে, পর্তুগিজরা প্রথম ভারতে টমেটো এবং আলুর চাষ এনেছিল, তারাই প্রথম এনেছিল। তারপরে হচ্ছে পর্তুগিজদের উদ্যোগেই প্রথম গোয়াতে 1556 সালে প্রিন্টিং প্রেস তৈরি হয়। তার আগে পর্যন্ত কিন্তু হাতে লেখা বই হতো, যার জন্য হাতে লেখা বইয়ের ব্যবস্থা থাকার জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাকশান করা যেত না, যেটা প্রেস হওয়াতে সুবিধা হলো। আচ্ছা, সেকেন্ড গভর্নর আমি কে বলেছিলাম? সেকেন্ড পর্তুগিজ গভর্নর আলফানসো ডি আলবুকুয়ার্ক। তিনি কিন্তু 1515 সালের সতী প্রথাকে অ্যাবলিশ করেছিলেন, মানে বন্ধ করেছিলেন। আর 1563 সালে গোয়াতে প্রথম মেডিসিনাল প্ল্যান্ট বা ঔষধি গাছের চাষ হয়। মোটামুটি আমরা যদি দেখতে যাই, পর্তুগিজদের টাইম পিরিয়ড বলো বা পর্তুগিজদের অবদান বলো আমাদের ইন্ডিয়ার প্রতি এইটুকুই ছিল। এবার আমরা নেক্সট আসবো ডাচ। ডাচ হচ্ছে গিয়ে তারপরে স্টেজ, যারা হচ্ছে গিয়ে মানে পর্তুগিজদের পরে ডাচরা হচ্ছে গিয়ে ভারতে আসে নিজের ব্যবসা বাণিজ্য করার জন্য।
আচ্ছা, হল্যান্ডের অধিবাসীদের হচ্ছে ডাচ বলা হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা, 1602 সালে প্রথম নেদারল্যান্ডের ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। মানে নেদারল্যান্ডের যেটাকে বলে সরকার বলো বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো, নেদারল্যান্ডের, ব্রিটিশের নয় কিন্তু, গঠন করা হয় 1602 সালে। প্রথম যে ডাচ যিনি ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন কর্নেলিয়াস ডি হাউটম্যান। দেখো এই নামটা লেখা রয়েছে, কর্নেলিয়াস ডি হাউটম্যান হচ্ছে প্রথম ডাচ যিনি ভারতে এসেছিলেন। তারপর অ্যাজ ইউজুয়াল পর্তুগিজরাও ভারতে এসেছিল নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, বন্দর করে তোলার জন্য, ডাচরাও তাই। ডাচরা হচ্ছে গিয়ে 3টি বন্দর গড়ে তোলে। প্রথম 1605 সালে হচ্ছে গিয়ে মসুলিপট্টনম, আমি শর্টে লিখেছি, তোমরা একটু লিখে নিও। 1605 সালে হচ্ছে মসুলিপট্টনমে, 1616 সালে হচ্ছে গিয়ে সুরাটে, এবং 1627 সালে বেঙ্গলে। তখনকার দিনে বেঙ্গলি বলা হতো, আমি তাই বেঙ্গলি বলেছি, মানে আমাদের বাংলায়। তাহলে প্রথম মসুলিপট্টনম, তারপর সুরাট, তারপর বাংলায় হচ্ছে ডাচরা হচ্ছে গিয়ে এইভাবে তারা সিকোয়েন্স অনুযায়ী তারা হচ্ছে বন্দর গড়ে তুলেছিল। আচ্ছা, 1671 সালে ডাচরা পর্তুগিজদের হচ্ছে গিয়ে দুর্গ দখল করে নেয়, এবং এই ডাচদের অস্তিত্ব, ডাচদের টাইম পিরিয়ড ছিল ভারতে 1605 থেকে 1825 পর্যন্ত, এবং এই টাইম পিরিয়ডের মধ্যে 1759 সালে ব্যাটেল অফ বেদ্রা হয়েছিল, ডাচ ভার্সেস ব্রিটিশ। দেখো লেখা রয়েছে ডাচ ভার্সেস ব্রিটিশের মধ্যে, সেখানে হচ্ছে জয়লাভ করেছিল ব্রিটিশ। আর 1825 সালে মোটামুটি ডাচদের অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মানে এদের টাইম পিরিয়ড, মানে এদের এক্সিস্টেন্স পিরিয়ড 1605 থেকে 1825। আচ্ছা, ব্যাটেল অফ বেদ্রা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোন টাইমে হয়েছিল, কাদের সাথে কাদের হয়েছিল। এরপর নেক্সট আসছে হচ্ছে ব্রিটিশ। এইবার আসছে ব্রিটিশ, যারা জানি আমরা আমাদের ভারতে এসে সবথেকে বেশি টাইম রাজত্ব করে গেছে। আমাদের দেশের শাসন ব্যবস্থার প্রতি বলো, আমাদের দেশের সম্পদের প্রতি বলো, শিক্ষা ব্যবস্থার প্রতি বলো, তাদের কিন্তু একটা অনেক বড় এফেক্ট রয়েছে আমাদের দেশের প্রতি। তো 1599 সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। তাহলে 1599 সালে প্রথম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, এবং 1600 সালে হচ্ছে গিয়ে মানে কিং এলিজাবেথ দ্য ফার্স্ট এদের কাছ থেকে হচ্ছে কি একটি চার্টার তারা পেয়েছিল, মানে একটা যেটাকে বলে নির্দেশ, মানে একটা তোমার শিওরিটি যে হ্যাঁ এরা তোমার আমাদের এখানে এটা প্রতিষ্ঠা হচ্ছে, এক্সিস্টেন্সের জন্য একটা যে প্রমাণপত্র লাগে সেটা 1599 সালে হয়। আচ্ছা, তাহলে এই সময় প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু থমাস স্মিথ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থমাস স্মিথ। তারপরে জেমস ল্যাঙ্কেস্টার, সে ছিল হচ্ছে গিয়ে কমান্ডার ইন চিফ ছিল, মানে কমান্ডার ছিল জেমস ল্যাঙ্কেস্টার, ছিল সে সময়কার মানে কমান্ডার। আচ্ছা, এরপর আসছে হচ্ছে দুটো ক্যারেক্টার, রুডলফ ফিচ অ্যান্ড জন মিল্ডহাল। দেখো লেখা রয়েছে, পুরো নামটা এখানে লেখা নেই, রুডলফ ফিচ অ্যান্ড জন মিল্ডহাল। এরা দুজন হচ্ছে আকবরের সভায় গিয়েছিল পারমিশন চাইতে সুরাটে বন্দর, সুরাটে হচ্ছে গিয়ে ফ্যাক্টরি স্থাপন করবে, তার জন্য পারমিশন চাইতে গিয়েছিল রুডলফ ফিচ অ্যান্ড জন মিল্টন। আমরা দেখেছি যে প্রথমে ডাচেরাও স্থাপন করেছে ফ্যাক্টরি, এরাও করবে, কিন্তু এরা কিন্তু ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছে কিন্তু সুরাটে। এছাড়াও এরা কোথায় কোথায় ফ্যাক্টরি স্থাপন করেছে, সুরাট, মৌসুলিপট্টনম, বোম্বে এবং কলকাতা। জানি কলকাতাটা এদের একটা অনেক বড় বন্দরের সাপোর্টে ছিল, তো সুরাট, মৌসুলিপট্টনম, বোম্বে, কলকাতা এরা ফ্যাক্টরি স্থাপন করেছিল। আচ্ছা, কলকাতাকে এরা মিউনিসিপ্যালিটি শহর হিসেবে পরিচিত করেছিল হচ্ছে গিয়ে 1700 সালে। আচ্ছা, 1717 সালে হচ্ছে গিয়ে সম্রাট ফারুকশিয়ার এদেরকে একটি ফরমান দেয়, মানে ব্রিটিশদেরকে একটি ফরমান দিয়েছিল, মানে ব্যবসা বাণিজ্য যাতে তারা ইজিলি যাতে করতে পারে তার জন্য, 1717 সালে। আচ্ছা, এরপর আরও কিছু ইনফরমেশান আমি বলবো, সেটা তোমরা একটু লিখে নেবে। রেড ড্রাগন ছিল হচ্ছে প্রথম জাহাজ যাতে করে ব্রিটিশরা প্রথম হচ্ছে গিয়ে ভারতে আসে। আর এই যে আমি বললাম না একটা নাম,
ওই জেমস ল্যাঙ্কেস্টার হচ্ছে ছিল মানে সেই সময়কার কমান্ডার, যখন প্রথম হচ্ছে ব্রিটিশ জাহাজে করে ভারতে যাত্রা শুরু করেছিল। আমরা জানি এটা হচ্ছে কি জলপথেই যাত্রা হচ্ছে, মানে মানে সমুদ্রপথে আর কি, সমুদ্রপথে যে ব্যবসা করা যায় এই আইডিয়া কিন্তু প্রথম এনেছিল পর্তুগিজরা। তারপর সেটা ধরে আস্তে 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 ডাচ, তারপরে ব্রিটিশ, তারপরে আমরা আরও দেখতে পাবো ফ্রেঞ্চরাও আছে। আচ্ছা, রেড ড্রাগনের কথাটা বললাম, আরেকটা জিনিস লিখে নাও, কলকাতা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে জব চার্নক। আচ্ছা, আর হচ্ছে গিয়ে মাদ্রাস প্রতিষ্ঠা করেছিল ফ্রান্সিস ডে। মাদ্রাস প্রতিষ্ঠা করেছিল হচ্ছে ফ্রান্সিস ডে। আর বোম্বে প্রতিষ্ঠা করেছিল জেরল্ড অ্যাঞ্জায়ার হচ্ছে বোম্বে প্রতিষ্ঠা করেছিল। এগুলো হচ্ছে ছোটো ছোটো কোশ্চেন, জেনারেল নলেজের জন্য লাগতে পারে, ইনফরমেশান ছোটো ছোটো। আচ্ছা, এখানে প্রথম ছিল পর্তুগিজরা ছিল প্রথম ইউরোপিয়ান যারা ভারতে এসেছিল, আর ফ্রেঞ্চরা ছিল লাস্ট ইউরোপিয়ান যারা ভারতে এসেছিল। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1664 সালে। কিং লুইস দ্য 14th সেই রাজত্বকালে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। আচ্ছা, পন্ডিচেরিকে বলা হতো এই সময় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী। পন্ডিচেরি প্রতিষ্ঠা করেছিল ফ্রাঙ্কয়েস মার্টিন। আচ্ছা, ফ্রেঞ্চরা প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে 1668 সালে সুরাটে, 1669 সালে হচ্ছে গিয়ে মসুলিপট্টনমে। আচ্ছা, এই যে ফ্রাঙ্কয়েস মার্টিন যে বললাম, এ কিন্তু ফ্রেঞ্চের ফার্স্ট গভর্নর জেনারেল ছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিল? থমাস মিট। আর ফ্রান্সের প্রথম গভর্নর জেনারেল ছিল ফ্রাঙ্কয়েস মার্টিন। তিনি হচ্ছে পন্ডিচেরি আবিষ্কার করেছিলেন। আর হচ্ছে 1673 সালে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চরা প্রথম চন্দননগরে টাউনশিপ করে তোলে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি আমার, ব্রিটিশদের সময়, ব্রিটিশদের ক্ষেত্রে ব্রিটিশরা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চন্দননগরে কলোনি গড়ে তুলেছিল, আর কেরালার হচ্ছে গিয়ে মাহেতে তাদের নিজস্ব কলোনি গড়ে তুলেছিল। আর 1673 সালে চন্দননগরে টাউনশিপ গড়ে তুলেছিল কিন্তু ফ্রেঞ্চরা। তাহলে ফ্রেঞ্চরা ছিল লাস্ট ইউরোপ যারা ভারতে এসেছিল। এবার হচ্ছে আমি ব্যাটেল অফ প্লাসি আর ব্যাটেল অফ ওয়ান্ডিশ আর বক্সার, এই তিনটে যুদ্ধ নিয়ে আমি একটু বলে দিই। ব্যাটেল অফ প্লাসির টাইম পিরিয়ড হচ্ছে 1757, লেখা রয়েছে ব্যাটেল অফ প্লাসি 1757। এটা কাদের সাথে কার হয়? যে সিরাজ ও দৌল্লা ভার্সেস রবার্ট ক্লাইভ, এদের দুজনের মধ্যে ব্যাটেল অফ প্লাসি হয়েছিল। আচ্ছা, ব্যাটেল অফ প্লাসির 1757 আর 1756 সালে ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়। এখানে একটা ঘরে বেশ কয়েকজন ব্রিটিশকে বন্দি করে রাখা হয়েছিল এবং মানে সারাটা রাত একটা খুব ছোট ঘর, যেটাকে কুটুনি টাইপের বলছে বা হোল বলছে, সারা রাত, এবং সেখানে হচ্ছে গিয়ে বহু ব্রিটিশ মারা যায়, যার পরিপ্রেক্ষিতেই মনে করা হয় ব্যাটেল অফ প্লাসি হয়েছিল। আচ্ছা, এটা সিরাজউদ্দৌলা ভার্সেস রবার্ট ক্লাইভ। খুব স্বাভাবিকভাবে এখানে হচ্ছে গিয়ে রবার্ট ক্লাইভ হচ্ছে গিয়ে জয়ী হয়েছিল। আচ্ছা, এখানে কেন জয়ী হয়েছিল যদি একটুখানি বলি, ব্যাটেল অফ প্লাসির যদি একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলি, যে রবার্ট ক্লাইভ হচ্ছে গিয়ে মীর জাফরকে ঘুষ দিয়েছিল, যে তাকে অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলা হচ্ছে গিয়ে মুঘল পিরিয়ডের তো রবার্ট ক্লাইভ হচ্ছে মীর জাফরকে ঘুষ দিয়েছিল যে তাকে বাংলার নবাব করবে, কিন্তু সেই সময় বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা, মানে মুঘল পিরিয়ড না, মানে বাংলার নবাবের কথা বলছি আমি। রবার্ট ক্লাইভ মীর জাফরকে ঘুষ দিয়েছিল যে তাকে বাংলার নবাব করবে, এবং সেই সূত্রে হচ্ছে গিয়ে মীর জাফর এবং রায়দুর্লভ হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করেছিল।
তাকে হারিয়ে দিয়েছিল। মানে যখন সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের যুদ্ধ হয় তখন মীর জাফর এবং রায়দৌল্লা হচ্ছে কি ব্রিটিশদের পক্ষ ছিল, সিরাজউদ্দৌলার পক্ষ না নিয়ে, যার ফলে কী হলো, সিরাজউদ্দৌলা পরাজয় হয় এবং এই ব্রিটিশরা জয়লাভ করে এবং মীর জাফরকে বাংলার নবাব করে দেওয়া হয়। কিন্তু 1760 সালে হচ্ছে কি ব্যাটল অফ ওয়ান্ডিশ হয়েছিল ফ্রেঞ্চ ভার্সেস ব্রিটিশের সাথে, এবং ফ্রেঞ্চের এই সময় কমান্ডার ছিলেন কন্টে ডি লালি, আর ব্রিটিশ গভর্নর ছিলেন হচ্ছে আয়ার। এখানে হচ্ছে কি ব্রিটিশরা জয়লাভ করে। আর 1764 সালে যেটা হয়েছিল ব্যাটেল অফ বক্সার। আচ্ছা, আমরা দেখেছি 1757 সালে মীর জাফর নবাব হয় এবং স্বাভাবিকভাবেই পরবর্তীকালে মীর জাফরই নবাব পিরিয়ড চলছে। 1764 সালে বক্সারের যুদ্ধ শুরু হয়। তো মীর জাফরের ওপরে প্রচুর পরিমাণে ইংরেজরা প্রচুর প্রেশার দেয়, যার জন্য হচ্ছে গিয়ে মীর জাফর বিরক্ত হয়ে যায় এবং তখন মীর জাফরের পরিবর্তে মীর কাসিমকে হচ্ছে গিয়ে বাংলার নবাব করে ব্রিটিশরা। আচ্ছা, মীর কাসিম কী করে? মীর কাসিম হচ্ছে কি এই সময়তে মানে মীর কাসিম হচ্ছে গিয়ে বাংলার নবাব। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সুজাউদ্দৌলা, তিনি ছিলেন অবধের নবাব। শাহ আলম টু হচ্ছে মুঘল শাসক। এই থ্রি অ্যালাইজ এটাকে বলা হয়, থ্রি অ্যালাইজ, এই তিনজন একত্রে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এখানেও হচ্ছে কি ব্রিটিশই জয়লাভ করেছিল। এবং তারপর 1765 সালে ট্রিটি অফ এলাহাবাদ হয় মীর কাসিম এবং রবার্ট ক্লাইভের মধ্যে। এখানে কিছু শর্ত দেওয়া হয় যে মানে শাহ আলম টু ভার্সেস রবার্ট ক্লাইভ। শাহ আলম টুকে হচ্ছে এলাহাবাদেই থাকতে হবে, কারণ এলাহাবাদটা হচ্ছে কি ব্রিটিশদের আন্ডারে, এবং ইংরেজরা বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করে নিয়েছিল। এরপর হচ্ছে গিয়ে মানে মহীশূর, মানে অ্যাংলো মহীশূর ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, এরকম কিছু যুদ্ধ আছে, সেগুলো আমরা তাহলে অন্য ভিডিওতে তাহলে আলোচনা করবো। আপাতত এইটুকু।